আসসালামু আলাইকুম সবাইকে। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা রেসিপি শুরু করে দিচ্ছি। ভিন্ন স্বাদের নতুন এই রেসিপিটি আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একটু নতুন নতুন লাগছে না রেসিপিটা? চলো তাহলে এই রেসিপিটা কিভাবে করব শুরু করে দিচ্ছি। এখানে আমি এই যে নতুন টমেটোগুলো যে বাজারে এখন এসছে, এগুলো একটু শক্ত টাইপ দেখে আমি নিয়েছি। সবগুলো প্রায় একই মাপের আমি মেপে করে নিয়েছি। সব একই মাপের বেছে বেছে নিয়েছি আমি। এখন দেখো, উপর থেকে সামান্য একটু কেটে ভিতরের বিচিগুলো আমি, তোমাদের যে কোনো চামচ থাকে যেভাবে তোমরা বের করতে পারো বের করে নিবে। সমস্ত শাঁসগুলো বের করে নিতে হবে। দেখো, এই তো আমি এই যে সম্পূর্ণ শাঁসগুলো কিন্তু বের করে নিয়েছি, ভিতরে একটু জায়গা রেখে দিয়েছি পুর যেহেতু স্টাফিং করব। এখানে দেখো এই যে চিংড়িগুলো আমি কিমা করে নিলাম। চলো এখন এই পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম, বেশ কিছু কাঁচামরিচের কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন করে ভেজে এই যে চিংড়ি মাছের কিমাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝাল অনুযায়ী। একটু ঝাল ঝাল হলে কিন্তু এই খাবারটা বেশ ভালো লাগে। ভীষণ টেস্টি এই রেসিপিটা, তোমাদের কাছে আশা করছি ভালো লাগবে। এখানে দেখো এই যে পুরটা নামিয়ে একটু মজরেলা চিজ ছিল সেটাই দিয়ে দিলাম। স্টাফিংটা খুব ভালো হবে, খুবই ভালো লাগবে। মজরেলা চিজটা দিয়ে আরও বেশি ফ্লেভারটা ভালো আসে। হাতের কাছে তোমাদের কাছে না থাকলে না দিও, অনেক সময় দেখে যে মেয়োনিজ দিয়েও কিন্তু করা যায়। এটা মেয়োনিজ দিয়ে দিলে খুব ভালো লাগবে। আর চিজ থাকলে তো কথাই নেই, আর না থাকলে না দিবা, কোনো সমস্যা নেই। এই যে স্টাফিংগুলো ভরে নিচ্ছি, দেখো একদম চেপে চেপে ভরে নিতে হবে, একদম চেপে চেপে ভরে নিতে হবে। আর উপরে এক টুকরো করে আমি যে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। মজরেলা চিজ দিলে কিন্তু এই খাবারটা অনেক বেশি টেস্টি হয়। এই দেখো সবগুলোই আমি ভরে নিয়েছি। এখন আমি একটু ঘি মেখে নেব। এই যে সবগুলো টমেটোর সাথে সুন্দর করে একদম ঘি মেখে নেব আমি, ফ্লেভারটা অনেক ভালো আসে। ঘি মেখে নিলে ভালো হয়, যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না। এই তো এখন একটু সয়াবিন তেল হালকা 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো দিয়ে এখন সবগুলো টমেটো খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। হ্যাঁ, খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে একটু ঢেকে রাখবো। খুব কম আঁচে কিন্তু এটা রান্না করতে হবে, বেশি আঁচে রান্না করতে যাবে না, নিচে পুড়ে যাবে। খুব কম আঁচে রান্না করলে কিন্তু টমেটোগুলো, এই যে নতুন টমেটো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এই যে খোসাগুলো ফেটে গেলে দেখতে ভালো লাগবে না। এই যে দেখো আমি সবগুলো নামিয়ে নিয়েছি। এখন শুধু একটু বিট লবণ দিয়ে সাথে একটু ব্রেড টোস্ট নিলে জাস্ট জমে